আহ, এরা এখন কতদিন এই এই যে একটা ইললেজিটিমেট অথরিটি, তার কোনো মানে পাবলিক কোনো ইয়ে নাই আর কি তাদের। এখন ওয়েদার অন্য ধরনের ফোর্স বাংলাদেশের ভেতরে বা অন্য ধরনের ফোর্স বাংলাদেশের বাইরে, তারা কি রোল প্লে করবে সেটা আমাদের দেখতে হবে। যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগ যারা পালিয়ে গিয়েছে আর কি, বা দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে তাদের এখন অবস্থান, আহ, সেটা আমি ভাবি এখন যে এত দেরিতে শুরু হলো কেন। আহ, এই গত এক মাসের মধ্যেই আমি যা দেখছি আর কি, একটা একটা এক ধরনের অ্যাক্টিভ ব্যাপার এসছে আর কি, সেটা মেনলি সোশ্যাল মিডিয়াতে এসছে। হুম। আর ঘন ঘন, বেশ ঘন ঘনই দেখছি আজকাল যে যে আগে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, ওনার কিছু বক্তব্য, ওনার অডিও, সেগুলোও খুব ঘন ঘন আসতে শুরু করেছে। তার থেকে একটা আন্দাজ লাগানো যায় যে হয়তো পলিটিক্যালি একটা, বাংলাদেশের মধ্যে পলিটিক্যালি হয়তো একটা কনসলিডেট করা বা একটু রিঅর্গানাইজ করার চেষ্টা চলছে। কিন্তু যেই খবর খবর আমরা পাই আর কি মাঝে মাঝে, এখানে যারা এখানে এসে আশ্রয় নিয়েছে বলেন, বা যাই পালিয়ে এসছে বা লুকিয়ে এসছে থাকছে, তারা তাদের মধ্যে কিন্তু খুব একটা যে আর্জেন্সি আছে নিজেদের অর্গানাইজ করার, সেটা সেই ধরনের কোনো আম, উম, মানে খবর বা খুব একটা আসে না আর কি, মানে কানে শোনা যায় না আর কি খুব ইয়েতে। বাট যেটা যেটা মনে হচ্ছে একটা পলিটিক্যাল বা ইলেকটোরাল দিকে যাওয়ার ব্যাপারে, বাংলাদেশে অনেকেই বলছে বিএনপিও চায় আর্লি ইলেকশন, আওয়ামী লীগ তো নিশ্চয়ই চাইবে এক ধরনের তাদের কোনোভাবে জায়গা, ইলেকশনে তাদের জায়গা, নির্বাচনে তাদের ঢোকার জায়গা জন্য চাইবে। নিশ্চয়ই চাইবে। এনি পলিটিক্যাল পার্টি উইল ট্রাই টু ডু দ্যাট। কোন পলিটিক্যাল পার্টি বা কোন অর্গানাইজেশন ইলেকশন চাইছে না, সেটা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক আর তাদের সঙ্গে আছে, শুধু তারা পাবলিকলি যাই বলুক, তারা চায় না যে এখন ইলেকশন হোক বা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক। ভেগ কথাবার্তা বলা হচ্ছে, কোনো টাইম লাইন দেওয়া হচ্ছে, কোনো টাইম লাইন দেওয়া হচ্ছে না। ডিসেম্বর বলা হচ্ছে বা 2026-এর জুন মাস বলা হচ্ছে। নাও দ্য পয়েন্ট হিয়ার ইজ দ্যাট যে আহ, এরা এখন কতদিন এই এই যে একটা ইললেজিটিমেট অথরিটি, তার কোনো মানে পাবলিক কোনো ইয়ে নাই আর কি তাদের, তারা কদিন থাকবে, বা হুম। তারা না, কি সংস্কারের কোনো কথা যে বলছে কতদিনে সংস্কার শেষ করবে, সংস্কারের যেমন কোনো সংস্কার টাইম তো, লিমিট নাই। হ্যাঁ সংস্কার তো টাইম লিমিট নাই, সে তো থাকবে, থাকতে চায়, কে না চায় পাওয়ারে থাকতে। মানে আহ, সংস্কার আহ, একটা কথা মোশাররফ বলে একটা মোশ- দীর্ঘ সময়। মোশাররফ মোশাররফ সাহেব তো প্রাইমারি রিজনটা বলেই দিলেন। হুম। তো তার কিন্তু তার সঙ্গে তাদের দেখতে হবে আরেকটা জিনিস, যে তারা আদৌ থাকতে পারবে কিনা। হয়তো থাকতে চায়, কিন্তু তারা কি সেই জায়গায় থাকতে পারবে। আমি জানি না বিএনপি তাদের পলিটিক্যাল মুভমেন্ট যেটা শেখ হাসিনার আমলে তারা করেছিল, সেই জিনিস আমরা আবার দেখতে পাবো কিনা। পলিটিক্যাল প্রোগ্রামটা এখনো ক্লিয়ার না, বাট নিশ্চয়ই অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপির পপুলারিটি এখন মোটামুটি ভালোই আছে আর কি, তো সে তারা একটা ইলেকশন চাইবে। এখন ওয়েদার অন্য ধরনের ফোর্স বাংলাদেশের ভেতরে বা অন্য ধরনের ফোর্স বাংলাদেশের বাইরে, তারা কি রোল প্লে করবে সেটা আমাদের দেখতে হবে। আমরা কিছুদিন আগেই এইখানে দেখেছিলাম ভারত সরকারের ভূমিকা নিয়েও আপনার কাছে একটু, আপনি যেটা বলছিলেন সেটা থেকে অনেক ভারত সরকারের ভূমিকা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ভারত সরকার এই সরকারকে রেকগনাইজই করে না। সরকার শব্দটাই বলা উচিত না, আমি তো সেজন্য বলি এটা একটা কিন্তু সেটার ইন্টারিম কারণ তো ভারত অথরিটি। সরকার আওয়ামী লীগকে ফেরাতে চায়, মানে যেটা এখান থেকে বলা হয়। আমার মনে হয় যে এটা একটু বেশি রিড করা হচ্ছে যে ভারত সরকার আওয়ামী লীগকে ফেরতে চায়।
আমার তো মনে হয় ভারত সরকার, যেটা পাবলিকলি আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, যে ভারত সরকার চায় যে একটা প্রপার ইলেকশনের মাধ্যমে একটা লেজিটিমেট অথরিটি থাকুক বাংলাদেশে। সেটা বিএনপি হোক বা অন্য কেউ হোক, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তাহলে অনলি দেন, তাহলেই কিন্তু ভারত সরকারের ডিল করাটা আমার মনে হয় অনেক বেশি সুবিধে হয়, সহজ হয়, সুবিধে হয়। তাছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে একটা ইললেজিটিমেট অথরিটি যখন বাংলাদেশের ইয়েতে আছে, তারা একটা পার্টিকুলার ফোর্সকে, ইসলামিস্ট ফোর্সকে, এটা লেটস বি ভেরি ক্লিন এন্ড লেটস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, যে তারা একটা ইসলামিস্ট ফোর্সকে তৈরি করার চেষ্টা করছে। তার জন্য তাদের জামাতের সঙ্গেও প্রবলেম হচ্ছে ইদানিং, আমরা যা দেখতে পাচ্ছি। অন্যান্য গোষ্ঠীদের সঙ্গে তো প্রবলেম হচ্ছেই, আর সেই প্রবলেমটা ইন্ডিয়ার সঙ্গেও হবে। কেন কি না, এই যে অ্যান্টি ইন্ডিয়া যে ব্যাপার, ইন্ডিয়ার নর্থ ইস্টকে তারা ইয়ে করতে চায় আর কি, সেটাও একটা এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড থেকে একটা মোবিলাইজ করার চেষ্টা। কিন্তু সেই মোবিলাইজেশনটা তো ইন্টারনালি মোবিলাইজ হবে, সেই মোবিলাইজেশনটা কতদূর সাকসেসফুল হবে কিনা সেটাও আমাদের দেখতে হবে। আমরা জানি যে ইসলামিস্টদের জায়গা বাংলাদেশের সোসাইটিতে খুবই মিনিমাল। সেটাকে হয়তো তারা আরো এক্সপ্যান্ড করতে চায়, কিন্তু সেই এক্সপেরিমেন্টটা, সেই চেষ্টাটা, সেই ইচ্ছেটা, whether it will be successful or not, সেটা রিমেন্স টু কোয়েশ্চেন আর কি। আমার মনে হয় অতটা ইজি হবে না হয়তো। তারপরে অন্যান্য যে পলিটিক্যাল রিয়ালিটিস আছে উইদিন, আর এক্সটার্নাল রিয়ালিটিস আছে, সেগুলোকে তারা যদি কনসিডার করে, আমার মনে হয় যে প্রবলেম্যাটিক হয়ে যাবে।